হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 10 থেকে যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমাদের পার্ট 14, পার্ট 14 নিয়ে আলোচনা করব। পার্ট 14 আমাদের ভিডিও নাম্বার, পেজ নাম্বার 13, কোষে থেকে 1.3 আমরা এখান থেকে 5টা অলরেডি অঙ্ক করে নিয়েছি। এবার এর পরের থেকে আমরা করব। দেখো 6 নম্বরটি কি বলেছে, দুই অঙ্কের একটি সংখ্যা, দুই অঙ্কের একটি সংখ্যা, এরকম উদাহরণে আমরা দেখেছিলাম দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে প্রথমে আগে এইটুক আগে ভালো মতো বুঝতে হবে এই লাইনটা, যে ধরনের দুই অঙ্ক একটা সংখ্যা, তাহলে দুই অঙ্ক সংখ্যা আমরা জানি যে এককের পরে কি থাকে আমাদের দশক, তারপরে থাকে শতক। যেহেতু দুই অঙ্ক তাহলে একক আর দশক নিলেই হয়ে যাবে আমাদের। তাহলে দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা, মানে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। কম বলতে কি হয়? কম বলে মাইনাস। তাহলে এককের ঘরের অঙ্ক তো আমরা জানি না, সেটাকে আমরা এক্স যদি ধরে নিই, তাহলে এককের ঘরকে আমরা এক্স ধরলাম, তার থেকে দশকের ঘর 3 কম। কম বলতে এককের ঘরের থেকে কম। যদি বেশি হতো তাহলে এটা প্লাস হয়ে যেত। আর দশক মানে কি? এখানে 10 আছে মনে রাখবে, আর একক মানে 1 আছে। তাহলে এখানে যে পরবর্তীতে সংখ্যাটা হবে সেটা কি হবে? 10, এটা ব্র্যাকেটে থাকবে x-3, একক আর দশক যোগ অবস্থায় থাকে, তাহলে একের সাথে x গুণ করলে কি হয়ে যাচ্ছে আমার? x হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে ধরি এখানে লিখবে যে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান সমান x। তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? দেখো সেটা কি হবে? x-3। তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? সংখ্যাটি আমার দাঁড়াচ্ছে কত? এটা যে দশক যেহেতু x-3 আছে, তার সাথে 10 গুণ হবে, x-3 প্লাস একের সাথে x গুণ করলে আমরা কি দেখলাম? সেটা x হলো। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে 10x, আর এটা মাইনাস হচ্ছে 3 10কে 30, যেহেতু 10টা ব্র্যাকেটের বাইরে আছে, আর এটা প্লাস হচ্ছে x। তাহলে এটাকে সলভ করলে আমরা কত পাবো? 10x আর x যোগ করলে 11x মাইনাস 30। এরপরে দেখো, এরপরে কি বলেছে? যে সংখ্যাটি থেকে, মানে সংখ্যাটি বলতে এই সংখ্যাটির কথা বলেছে। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটির গুণফল বলতে এই একক আর দশকের অঙ্কের কি বলেছে? গুণফল। তাহলে আমরা লিখবো যে সুতরাং অঙ্ক দুটির গুণফল, ভালো মতো বুঝবে, অঙ্ক দুটির গুণফল। তাহলে অঙ্ক দুটির গুণফল কোনটা কোনটা অঙ্ক হবে? এই যে এককের ঘর আর কি দশকের ঘর। তাহলে এক্স ইন্টু কি দাঁড়াচ্ছে? দেখো x-3। তাহলে অঙ্ক দুটির গুণফল। এবার বলছে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। আরেকবার বল, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, মানে মাইনাস করতে বলেছে, বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে আমরা লিখব শর্তানুসারে সংখ্যাটি থেকে, মানে এটা 11x-30 থেকে বিয়োগ করতে বলেছে এটা, x ইন্টু x-3 বিয়োগ করতে বলেছে, বিয়োগ করে কত বলেছে? যে বিয়োগ ফল কত হবে? 15 হবে। তার মানে এটা 15 হবে। তাহলে এটাকে আমরা সলভ করলে পেয়ে যাব। তাহলে আমরা লিখব 11x-30, x গুণ করলে x স্কোয়ার, আর এখানে মনে রাখবে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 3x, ইকুয়াল টু 15। এবার আমরা কি করব? ইমপ্লাইজ দ্যাট এই 3x আর 11x যোগ করলে কত পাচ্ছি আমরা? 14x। এটা যোগ করে নিলাম, মাইনাস s স্কোয়ার আছে থাক। আচ্ছা,
তারপরে কত দেওয়া আছে এখানে -30টাকে আমরা ওপাশে নিয়ে চলে যাই, তাহলে 15, এটা হয়ে যাবে +30। ওকে, +30, -30 ওপাশে গেলে +30, তাহলে এটা দাঁড়াচ্ছে 14x - এটা যদি যোগ করি 3 আর 4 মানে 45 পাচ্ছি, তাই তো। এবার দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাও, যেহেতু মাইনাস আছে আমি মাইনাস স্কোয়ার চাচ্ছি না, আমি শুধু স্কোয়ার চাচ্ছি। এটা ওপাশে গেল তাহলে এটাও ওপাশে যাবে, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এই অলরেডি ওপাশেই আছে, তাহলে এই দিকটা কেউ থাকলো না, মানে এটা কি শূন্য। ওকে, এবার কি করব আমরা, এর স্কোয়ারের সামনে কেউ নেই, মানে একটা সংখ্যা আছে সেটা কি 1, এর সাথে আমরা এই যে ধ্রুবক পদটা আছে 45, সেটা কি করব, গুণ করব। ওকে, মিডল টার্মের আমাদের নিয়মটা যে ধ্রুবক পদ শুধু সংখ্যাটা নিতে হয় আর স্কোয়ারের সামনে সংখ্যা নিতে হয়, তাহলে দুটো গুণ করলে কত পাবো আমরা, 45। এই 45কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে 14 আসে। ওকে, তাহলে আমরা 45কে এইভাবে ভাঙতে পারি, 9 ঘর নামতে পড়ে 5 লং 45, তাহলে 9 + 5, এই যে দেখো +5, 9 + 5 করলে কত হবে, 14 হচ্ছে, আর 9 × 5 করলে 5 লং কত, 45 পাচ্ছে। তাহলে আমার এটা স্যাটিসফাই হয়ে গেল। মিডল টার্ম নিশ্চয়ই তোমরা নিয়মটা জানো। আবার ইমপ্লাইজ দ্যাট যদি নিই, তাহলে x² মাইনাস এই 14 জায়গায় আমরা কি লিখব, 9 + 5, 9 + 5, দেখো দুটো সংখ্যা যোগ করে 14 পাচ্ছি, এক্সটা পাশে রয়েছে, +45 = 0। ইমপ্লাইজ দ্যাট x² মাইনাস 9 এর সাথে x গুণ করলে আমি 9x পাবো, প্লাসে মাইনাসে -5x পাবো, +45 = 0। এই জায়গাটা মনে রাখবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এইখান থেকে দেখো কি কমন যাবে, x কমন যাচ্ছে আমার। ওকে, তাহলে একটা x, এখানে দুটো আছে তাহলে একটা পড়ে আছে ব্র্যাকেটের বাইরে, -x কমন, তাহলে 9, এখানে মাইনাস কমন নেব, 5 কমন নেব, দেখো x পড়ে আছে, মাইনাস কমন নিলে মনে রাখবে এই সাইনটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আবার দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। 5 ঘন আমাদের 5 লং 45, মনে রাখবে মিল টার্মে এই টার্মটা কিন্তু সেম হয়। ওকে, এটা যদি সেম না আসে তার মানে কোথাও ভুল করেছো, যে টার্মটা সেম এসেছে সেটাকে একবার লিখে নাও, x - 9, তাহলে বেঁচে থাকলো আমার ব্র্যাকেটের বাইরে লিখবো x - 5 = 0। তাহলে এবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে হয় x - 9 = 0, অথবা আমার x - 5 = 0। তাহলে x = 9 আর এটা হচ্ছে x = 5। তাহলে আমার উত্তর কি চেয়েছে, যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, এককের ঘর চেয়েছে। ওকে, দশকের ঘর চাইনি, তাহলে সংখ্যার হিসাব করে তাহলে আমরা লিখব সংখ্যাটির, সুতরাং সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক। ওকে, তাহলে 9 অথবা কত হবে, 5। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই, দেখে নাও অঙ্কটা। এই অঙ্কটা করতে গেলে এই রাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা পাশে লিখে নেবে। ওকে, কেন ওটা থেকেই পুরো অঙ্কটা আমাদের। চলো নেক্সট, এর পরের নাম্বারটা দেখো, 7 নাম্বার কি বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। ওকে, মানে যেখান থেকে আমরা জল নিই সেটা বলতে পারো, যে আমাদের স্কুলের চৌবাচ্চা বলতে সেটাকেই বোঝাচ্ছে। ওকে, যেখানে একটা বড় ট্যাঙ্ক থাকে সেখান থেকে জল বেরোয়। তাহলে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমি যদি একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই, ধরে নাও আমাদের স্কুলে একটা চৌবাচ্চা, ধরে নাও এভাবে আছে, জলের ট্যাঙ্ক ধরে নাও। ওকে, 2টি নল আছে, এখানে একটা নল নিলাম, এখানে একটা নল নিলাম। ওকে, 2টি নল দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়, মানে এটা চৌবাচ্চাটি জল ভর্তি করছে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি লাগে। বেশি মানে কি, প্লাস মনে রাখবে। তার প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে, এটা একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ওকে, তাহলে বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে মানে আলাদা করে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি।
তাহলে আমরা তো জানি না যে এখানে কতটুকু জল ধরে এই চৌবাচ্চায়, তাহলে সেটা সর্বপ্রথম লিখতে হবে। তাহলে আমরা লিখব ধরি সমস্ত চৌবাচ্চায়, ওকে জলের উল্লেখ নেই, তাহলে আমরা লিখব সমস্ত চৌবাচ্চা 1 অংশ ধরে নিই। ওকে, যেহেতু জল বলে দেওয়া নেই, তা আমরা জল লিখছি না, আমরা লিখব ধরি সমস্ত চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ ধরে নিলাম। ওকে, 1 অংশ। এবার আমরা কি লিখব, যে এত মিটার জল পূর্ণ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু দুটো নল, তাহলে এই নল দিয়ে কতটুকু জল যাচ্ছে, এই নল দিয়ে কতটুকু জল যাচ্ছে, তাহলে আমরা লিখব যে একটি নল চৌবাচ্চা ভর্তি করতে সময় নেয় x মিনিট। ওকে, তাহলে কত সময় নেয়, তাহলে আমরা লিখব যে আবার একটি নল চৌবাচ্চা ভর্তি করতে সময় নেয়, একটি নল ভর্তি করতে সময় নেয়। ওকে, আমি একটু শর্টে লিখছি, ভর্তি করতে সময় সমান সমান x মিনিট নেয়। ওকে, x মিনিট তোমরা এভাবে লিখবে যে একটি নল চৌবাচ্চা, এখানে চৌবাচ্চা দিবে। ওকে, চৌবাচ্চা ভর্তি করতে সময় নেয় লিখবে, সময় নেয় x মিনিট। ওকে, তাহলে অপর নলটি কত লাগবে, আরেকটি নলকে অপর দিয়ে আমরা অপর একই রকম ভাবে অপর নল, ওকে অপর নল ভর্তি, এখানে তোমরা চৌবাচ্চা কথাটা লিখতে পারো। ওকে, অপর নল ভর্তি করতে সময় নেয়, এখানে কি বলেছে দেখো, যে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে কত মিনিট বেশি নেয়, 5 মিনিট বেশি নেয়, তাহলে এই নলটা থেকে এটা 5 মিনিট, তাহলে x+5। ওকে, এটা মিনিট। ওকে, তাহলে আমরা যদি এই নলটাকে x ধরি, তাহলে এই নলটা কত হবে, তার সাথে x+5 হবে, কেন এই বেশি নিচ্ছে। ওকে, এবার আমরা কি করব, যে x মিনিটে এবার লিখতে পারি যে x মিনিটে ভর্তি করে 1 অংশ, এভাবে লিখতে পারি যে সুতরাং x মিনিটে ভর্তি করে চৌবাচ্চা, হ্যাঁ এখানে লিখতে পারো, আমি লিখছি না। x মিনিটে চৌবাচ্চা ভর্তি করে কত অংশ, 1 অংশ। ওকে, 1 মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে x এর জায়গায় যদি 1 নিই, 1 মিনিটে ভর্তি করে কি হবে, কম হবে, তাহলে এই একটা উপরে এই xটা নিচে, এত অংশ। সেমভাবে দেখো আরেকটা সময় দেওয়া আছে এখানে 11+1=9 মিনিট, তাহলে আমরা আগে এটা যদি করি 11+1=9, এটাই কি লেখা যায় দেখো, 9×11=99, আর একে যোগ করলে 100/9, তাহলে এত মিনিটে ভর্তি করে বেশি হবে, তাহলে 1/x এর সাথে গুণ হবে 100/9 অংশ। ওকে, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 100, এটা হচ্ছে আমি 9x পাচ্ছি, এত অংশ। ওকে, সেমভাবে আবার পরের নলেজটা এবার নেব, আবার x মিনিটে ভর্তি করে একই রকমভাবে, না এটা এক মিনিট অপর নলটি, মানে x+5 মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে x+5 ওকে মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে সেমভাবে 1 উপরে x+5 নিচে, এত অংশ। তাহলে সেমভাবে এত মিনিটে মানে 11+1=9, মানে সেটা কত, 100/9, এত মিনিটে ভর্তি করে বেশি হবে, তাহলে সমান সমান এটা আছে x+5 এর সাথে গুণ হবে কত, 100/9, এত অংশ। ওকে, এটাকে যদি আমরা হালকা ক্যালকুলেশন করি,
তাহলে এখানে 100-এর সাথে 1 গুণ করলে 100, 9টাকে বাইরে রেখে x+5 করতে পারি। ওকে, এত অংশ। এবার আমরা কি লিখবো, যে শর্তানুসারে দেখো যে এবার পড়বো যে 5 মিনিটে বেশি সময়ে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করে। দেখো, যেহেতু দুটো দিয়ে জল পড়ছে, দুটো দিয়ে আমি জল ভর্তি করছি, তাহলে এই দুজনের কী হবে, যোগফল হবে। এটা তো স্পষ্ট বুঝতে পারছি। ওকে, যেহেতু দুজনেই জল দিচ্ছে চৌবাচ্চার মধ্যে, ওয়াটারই ধরছি, যেহেতু উল্লেখ দেওয়া নেই, তাহলে দুটোরই কী হবে, যোগ হবে। তাহলে আমরা কি লিখব, যে এই যে অংশটা আছে কোথায়, এই যে এই অংশটা আর এই অংশটা কি করব, যোগ করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 100/9x প্লাস, এখন পেলাম যে 109x+5। ওকে, এটা সমান সমান কত লিখবো, এখানে তো কিছু লিখতে হবে। আমরা টোটাল অংশটা কত ধরে নিয়েছি, চৌবাচ্চাটাকে টোটাল কত অংশ ধরে নিয়েছি, টোটালটাকে আমরা 1 ধরেছি। ওকে, এই টোটালটা আমাকে লিখতে হবে 1। বোঝা গেল? ওকে, যত মিনিটের যোগ হচ্ছে দুটোরই যোগফল সমান সমান 1 করব, যেহেতু টোটালটা 1। এবার এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি করব, 100/9, 100/9 এটাকে আমরা কমন নিতে পারি, তাহলে ইজি হয়ে যাবে, যেহেতু দুপাশেই আছে। তাহলে 100-এর জায়গায় 1 থাকছে, আর 9 তো কমন, মানে x থাকছে। ওকে, 100 কমন, 9ও কমন, তাহলে উপরে 1, নিচে x+5 = 1। এবার দেখো, ইজি হয়ে যাবে এখান থেকে। এটাকে যদি আমরা লসাগু করে নিই, তাহলে x+5 লসাগু, x কেটে যাচ্ছে, তার মানে x+5 হচ্ছে, প্লাস x+5 কেটে কত হচ্ছে, 1-এর সাথে x হচ্ছে। ওকে, =1। এটাকে যদি গুণ করি, যোগ করি, তাহলে x যোগ করলে 2x পাবো, প্লাস কত পাচ্ছি আমরা, 5। ওকে, এটাকে যদি গুণ করি, তাহলে কি পাবো, x² প্লাস 5x পাচ্ছি। আচ্ছা, এটাকে সমান সমান ওপাশে নিয়ে গিয়ে উল্টে যাবে, 9 উপরে চলে যাবে, নিচে চলে আসবে আমার 100। ওকে, নিচে 100 চলে আসবে। এবার দেখো আমরা কি করতে পারি এখান থেকে। আচ্ছা, এখান থেকে কাটাকাটি করতে পারছি না, তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে 9x² প্লাস 5 লং কত, 45x পাচ্ছি, = 100 দুগুণে মানে 200x প্লাস এটা 500 পাচ্ছি, 5-এর সাথে 100 গুণ করলে 500। ওকে, তাইলে আমরা এখানে লিখতে পারি যে 9x² প্লাস 45x, এটাকে এদিকে নিয়ে আসো, -200x, এটাকেও এদিকে নিয়ে আসো, -500 = 0। তাহলে 9x², 200 থেকে 45 যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে 200 থেকে 45 বিয়োগ করলে আমরা কত পাবো, যেহেতু 200 বড়, তাহলে -155 লিখতে পারি। x 155 45 যোগ করে 5 5 10 0, হাতের 1। ওকে, 4 আর 5 মানে 0, মানে 200 হচ্ছে। ক্লিয়ার? আর এখানে আমি কত পাচ্ছি, 500। এরপরে আমরা কি করব, দেখো, এরপরে আমরা এটাকে ওকে মিল টার্ম করব। তাহলে এই যে x² সামনে কি সংখ্যা আছে, 9, সেটাকে নেব, আর এখানে যে ধ্রুবক পদ আছে সংখ্যাটা শুধু, সেটা কত, 500। এই দুটোকে গুণ করব, তাহলে 5 লং 45 পাচ্ছি, দুটো শূন্য। এই 45কে ভেঙে আমাকে বিয়োগের মাধ্যমে আমাকে 155 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা কি করে নিয়ে আসবো, সরলতাটাকে 5 দিয়ে করে যদি 5 লং 45, দুটো শূন্য পাচ্ছি। আচ্ছা, এরপরে আর কি করতে পারি আমরা, 3 দিয়ে যদি করি, তাহলে 3 3 কে 9, 0, 5 দিয়ে 5 6 30। ওকে, আচ্ছা, এবার দেখো, এটা দেখে আগে করি, 5 আর 5, দুটো 5, 5 5 25 একটা নিচ্ছি, আর এখানে 60 আর 30 যদি গুণ করি, তাহলে 60 × 30, তাহলে কত হচ্ছে দেখো, 318 মানে 180, আর এখানে 5 × 5 মানে 25। তাইলে আমাকে বিয়োগের মাধ্যমে দেখাতে বলে 160, 180 থেকে আমি যদি 25 বিয়োগ করি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর ওকে এখানে হাতের 1, এটা কত, 3, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 155 পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে এই দুটো গুণ করে আমরা 4500 পাবো কি, দেখো 5টা 40। ওকে, হ্যাঁ, আমরা পাবো এটা 4500 দুটো গুণ করে, তার মানে আমরা স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা এই ওকে 155 জায়গায় লিখবো 180 - 25।
তাহলে আমরা 9 মাইনাস 155 জায়গায় আমরা 180 থেকে কত বিয়োগ করব, দেখলাম 25 বিয়োগ করব। তাহলে দুটো সংখ্যা গুণফল হচ্ছে 4500 সঙ্গে x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে 9 মাইনাস 180 এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 25 এক্স মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি কমন নিই তাহলে 9 আর এক্স কমন নিই, তাহলে একটা এক্স পড়ে থাকছে, 9 দুগুণে 18 মানে 2 আর একটা 0। ওকে, এবার দেখো প্লাস এখানে 25 কমন নিই, কেন এক্স শুধু আছে, তাহলে এক্স মাইনাস 25কে 25 দুগুণে 50 চলে গেল, শূন্যটা নেমে গেল। ওকে, ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস 20 চলে আসে, তাহলে এক্স মাইনাস 20টাকে একবার লিখে নিই। আর আমার ব্র্যাকেটে বাইরে থাকলো 9x প্লাস 25। ওকে, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে হয় এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, অথবা আমরা কি লিখতে পারি যে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 20 পাচ্ছি। ওকে, আর এখান থেকে আমরা কি পাবো, একটা x ইকুয়াল টু 20, কিন্তু এখানে 9x ইকুয়াল টু মাইনাস 25, x ইকুয়াল টু মাইনাস 25/9। দেখো মাইনাস দিয়ে আছে, তার মানে এটা আমরা নেব না। ওকে, এটা অগ্রাহ্য, এটি অগ্রাহ্য, এভাবে লিখে রাখবো। তাহলে x এর ভ্যালু কত নেব আমরা, 20। ওকে, তাহলে x এর ভ্যালু 20 নিয়ে এবার আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এভাবে লিখব যে এখানে কি লিখেছিলাম, x লিখেছিলাম। ওকে, যে একটি নল ভর্তি করতে কত সময় নেয়, তাহলে 20 মিনিট। তাহলে আমরা লিখব প্রথম নলটি পৃথকভাবে 20 মিনিট চৌবাচ্চাটি ভর্তি করে। ওকে, তাহলে এখানে আমার তো জায়গা নেই, তাহলে আমি এখানে লিখছি যে একটি নল বা সেটাকে প্রথম নল। ওকে, চৌবাচ্চাটি প্রথম নল ভর্তি করে, আমি একটু শর্টে লিখছি, ভর্তি করে কত মিনিটে, আমরা x এর ভ্যালু 20, তাহলে 20 মিনিট লিখে ছেড়ে দিলাম। দ্বিতীয় নল ভর্তি করে, দ্বিতীয় নলটা আমরা কি ধরেছিলাম, দেখো দ্বিতীয় নল আমাদের কি ছিল, অপর নল মানে হচ্ছে x প্লাস 5, তাহলে 20 প্লাস 5 মানে যেহেতু x প্লাস 5, তাহলে x এর ভ্যালু কত, 20 প্লাস 5 মানে কত দাঁড়ালো, 25 মিনিট। ওকে, তাহলে দুটো উত্তর, একটা 25 মিনিট, একটা 20 মিনিট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট। একই রকমভাবে দেখো আমরা 8 দাগেরটা করব। বলছে পর্ণা ও পীয়ূষ, ওকে, পর্ণা ও পীয়ূষ কোনো একটি কাজ একত্রে মানে একা, হ্যাঁ, 4 দিনে সম্পন্ন করে। মানে পর্ণাও 4 দিনে করে, পীয়ূষও 4 দিনে করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীয়ূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। বেশি বলতে কি বোঝায়, প্লাস বোঝায়। পর্ণা একাকী মানে একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। এই অঙ্কটা একই রকম সেম। ওকে, তাহলে এখানে বলছে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে আমরা পর্ণাটা জানি না, তাহলে আমরা পর্ণাটি প্রথমে লিখে নেব। আমরা লিখব ধরি, ওকে, একটু শর্টে লিখব, ধরি পর্ণা সম্পূর্ণ কাজ করে x দিনে। তাহলে ধরি পর্ণা, ওকে, ধরি পর্ণা একা, এটা লিখতে পারি যে একা কাজ করে x দিনে। ধরি পর্ণা একা কাজ করে বা সম্পূর্ণ কাজ করে লিখতে পারো। ধরি পর্ণা এখানে লিখতে পারো সম্পূর্ণ, ওকে, সম্পূর্ণ একা কাজ করে x দিনে, ওকে। আর আমরা কি লিখতে পারি যে যেহেতু কতটুকু কাজ করে সেটা জানি না, কাজটি সম্পন্ন করতে পারবে, ওকে, কতটুকু কাজ করবে সেটাও জানি না, তাহলে আমরা লিখব যে মোট কাজ, ধরি মোট কাজ সমান সমান 1 অংশ ধরলাম। ওকে, ধরি মোট কাজ সমান সমান হচ্ছে 1 অংশ। তাহলে আমরা এবার কি করতে পারি
যে পীয়ূষ পড়নার চেয়ে কতদিন বেশি লাগে? 6 দিন বেশি লাগে। তাহলে আমরা লিখব যে পীয়ূষের সময় লাগে, পীয়ূষের ওকে পীয়ূষের সময় লাগে তাহলে এক পড়নার চাইতে কতদিন বেশি সময় লাগে? 6 দিন। তাহলে এক্স প্লাস কত হবে? 6 এত দিন। ওকে, তাহলে পীয়ূষের সময় লাগে এক্স প্লাস 6 দিন, আর পড়নাটা আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে একই রকমভাবে আমরা করব যে এক্স দিনে কাজ করে এক অংশ, মানে পড়না একদিনে কাজ করে, এভাবে লিখব যে পড়না এই এক্স দিনে কাজ করে কত অংশ? এক অংশ ধরলাম। ওকে, তাহলে একদিনে একই রকম ওই অঙ্কটার মতো, তাহলে 1/, কত হবে? এক্স অংশ। ওকে, আর কি বলেছে যে ওকে যে তারা একত্রে মানে একা একা কত দিনে করে? 4 দিনে। তাহলে একদিনে যদি করে তাহলে 4 দিনে পড়না কাজ বেশি করবে, তাহলে 4টা গুণ হয়ে যাবে। তাহলে আমরা 4টা উপরে লিখবো, যেহেতু 1 আছে, 1-এর জায়গায় 4 দিয়ে দিতে এক্স 4/x অংশ। ওকে, সেমভাবে এবার আমরা লিখবো পীয়ূষ। ওকে, পীয়ূষের কি আছে? এক্স প্লাস 6। তাহলে আমরা লিখবো পীয়ূষ এক্স প্লাস 6 দিনে কাজ করে কত? এক অংশ। একই রকমভাবে পীয়ূষ এক দিনে কাজ করে কম, তাহলে এটা নিচে চলে আসবে। আবার পীয়ূষ একত্রে 4 দিনে দুইজনই করে, তাহলে এরও 4 হবে, এরও 4 হবে। তাহলে একের সাথে 4 গুণ মানে 4, এক্স প্লাস 6 দিন। ওকে, এবার কি করব? এই দুজনের যোগ করে আমরা 1 অংশ লিখব এর আগের মতো, শর্তানুসারে। তাহলে দুজনে মিলে প্রথম এ কত করে আমরা দেখলাম, এই ক্ষেত্রে 4/x। ওকে, সেটার সাথে আমরা কি করব? পীয়ূষেরটা আমরা যোগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে শর্তানুসারে, যে এটা হচ্ছে আমার পড়না প্লাস পীয়ূষ, দুজনে টোটাল কত কাজ করে? এক অংশ। কেন এক অংশ? আমি মোট কাজ ধরেছি। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে পেয়ে যাব ইজি অঙ্ক। ওকে, এটা লসাগু করে নিই। এক্স প্লাস 6, এক্স কেটে যাচ্ছে, তাহলে 4 থাকছে এক্স প্লাস 6 প্লাস এখানে এক্স প্লাস 6 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 4x ইকুয়াল টু 1। 4 এর সাথে এক্স গুণ করলে আমরা 4x পাবো, 4 6 24 পাবো, প্লাস 4x পাচ্ছি, এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো, আর 6 এর সাথে এক্স গুণ করলে 6x পাবো, ইকুয়াল টু 1 এর নিচে 1 নিয়ে আমরা বজ্রগুণ করে দেবো। ওকে, তার আগে আরেকটু যোগ করে নিই। 4 4 কত হচ্ছে? 8x প্লাস 24, এটা এস স্কোয়ার প্লাস কত হচ্ছে? 6x ইকুয়াল টু 1/1। এবার যদি বজ্রগুণ করি তাহলে আমরা আগে এস স্কোয়ারটা লিখবো, এস স্কোয়ার প্লাস 6x, এই দিকটা নিলাম। এবার এই দিকটা সমান সমান 8x প্লাস 24, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, এটাকে এদিকে নিয়ে আসি মাইনাস 8x, এটা আসলে মাইনাস 24 হয়ে যাবে। ওকে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়। কিন্তু ছোটোবেলা থেকেই তোমরা শিখছো 8 থেকে 6 বিয়োগ করো, কিন্তু এখানে মনে রাখবে যেহেতু 8 বড় তাহলে মাইনাস হবে, সেটা হবে 2x মাইনাস 24। এবার 24কে এমনভাবে ভাঙবো যাতে সেটা কত আসে? 2 আসে। ওকে, তাহলে দেখো 24কে যদি আমরা ভাঙি, 24কে, তাহলে 4 6 24, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি, আর 6 ইন্টু 4 করে 424 পাচ্ছি। ওকে, স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবো 6 মাইনাস 4, তাই তো 4 6 কত? 24, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, পাশে এক্স। মিলটা নিশ্চয়ই তোমরা জানো, আর আমি অনেকবার ভালো করে শিখেছি এটা। তাহলে 6 এর সাথে এক্স মানে 6x, মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0।
এখান থেকে কমন নাও, এক্স কমন যাবে, এক্স মাইনাস সিক্স পড়ে থাকছে, এখানে 4 কমন, তাহলে এক্স 4 এখন নামাতে পারো, 4 6 24 ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস সিক্স দুবার আসছে, সেটা একবার কমন নিয়ে নেবো, তাহলে থাকছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো এই ভ্যালুটা হবে না, মাইনাস কখনো হবে না, ওকে, এটি অগ্রাহ্য, এটা নেব না, তাহলে এই ভ্যালুটা নেব, এক্স ইকুয়াল টু কত 6। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পর্ণা কি বলেছে দেখো, যে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে। যেহেতু পর্ণা চেয়েছে, পিয়ুষে চাইনি, তাহলে আমরা লিখবো সুতরাং, আর পর্ণাকে আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, দেখো তাহলে পর্ণাটা পেয়ে গেছে, তাহলে আমরা লিখব পর্ণা একাকী কাজ করে 6 দিনে। ওকে, তাহলে সুতরাং পর্ণা একাকী কাজ করে 6 দিন। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। 9 নাম্বারটা কি বলেছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে, ভালো মতো বুঝবে। বলছে কলমের প্রতি ডজন, কলমের মূল্য প্রতি ডজনে, ডজন বলতে কি, এখানে ডজন বলতে 12টি। ওকে, তাহলে আমি 12টা লিখবো কি না লিখবো সেটা অঙ্কটাকে দেখে নিই। যে কলমের মূল্য প্রতি ডজনে, ডজন মানে 12টি কলমের, ওকে আরেকবার পড়ি, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, 6 টাকা কি কমে মানে এটা মাইনাস করতে হবে, 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যেত। যদি কমতো তাহলে আরও 30 টাকা আমি কলম 3টে বেশি পেতাম। বলছো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে এটা ধরে নিব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, সেটা জানি না, সেটা এক্স ধরবো। ওকে, তাহলে আমরা লিখব ধরি কমার পূর্বে বলতে এখানে আগের কথা বলেছে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। তাহলে ডজনের জায়গায় আমি 12 লিখছি না, ওকে, যেহেতু সংখ্যাটা আমার কোনো কাজ নেই, তাহলে আমরা লিখব যে কমার পূর্বে প্রতি, আমি ডজনে লিখছি, 12 লিখছি না, ওকে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান এক্স টাকা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা। এই কথাটাকে যে আমরা ঘুরিয়ে লিখি যে এক্স টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, প্রতি ডজন কথা অর্থ কি, প্রতি কথা অর্থ হচ্ছে 1, তাহলে আমরা লিখব এক্স টাকায় কলম, ওকে, এক্স টাকায় কলম পাওয়া যায় এক্স টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, প্রতি কথা অর্থ হচ্ছে 1 ডজন। ওকে, এখানে আর 12টা লিখলাম না, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কত হবে 1/x, এক্সটা নিচে আসবে, এত ডজন। আর এখানে কি বলেছে যে 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 30 টাকায় কলম পাওয়া যায়, 30 যেহেতু বড়, তাহলে একের সাথে গুণ করলে 30/x, এত ডজন হবে। ওকে, আবার লিখব, তারপরে কি বলেছে দেখো, যে প্রতি ডজনে 6 টাকা কমলে, ওকে, তাহলে আমরা লিখব পরে প্রতি ডজনে 6 টাকা কমলে কলমের মূল্য হবে, আমরা লিখব যে আবার প্রতি ডজনে 6 টাকা কমলে কলমের মূল্য কত হবে, যেহেতু কমছে তার মানে x-6 এত টাকা। তাহলে আমরা লিখব x-6 টাকা পাওয়া যায় একটি কলম, তাহলে x-6 টাকায় একই রকমভাবে কলম পাওয়া যায়
কলম পাওয়া যায় 1 ডজন। কথাটাকে ঘুরিয়ে লিখলাম, 1 টাকায় কলম পাওয়া যায় 1 বাই কত হবে x - 6 ডজন। আবার 30 টাকায় সেমভাবে একই রকমভাবে এটার মতো করে 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 30 উপরে x - 6 নিচে এত ডজন। ওকে, এবার আমরা কন্ডিশন অনুসারে লিখব যে শর্তানুসারে আমরা প্রথমে যেটা পেয়েছি 30 - 6। দেখো কলমগুলো প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি কলম বেশি পাওয়া যেত। যদি কমে তাইলে পাওয়া যাবে 3টি কলম, তাহলে কমলে কি হয় মাইনাস হয়, তাহলে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা মাইনাস করব। যদি এটা কমতো তাহলে কয়টি কলম বেশি পেতাম, 3টি কলম বেশি পেতাম। ওকে, তাহলে 30, আচ্ছা এখানে হবে এটা হবে এটা। ওকে, এটা থেকে এটাতে আসবো। যদি কমে তাহলে আমরা 30 মাইনাস 30 x - 6 এটা থেকে এটা আসবো 30 বাই x = 3। ওকে, কারণ কলমের প্রতি 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যেত। 6 টাকা কমলে তার মানে এটা থেকে আমরা এটা মাইনাস করব, সমান 3 লিখতে পারি। তাহলে এবার আমরা যদি এটাকে সলভ করি তাহলে এখানে এক্সটাকে নিলাম x - 6। ওকে, x - 6 কেটে যাচ্ছে, তাহলে 30x পাচ্ছি মাইনাস এখানে x এর সাথে x কেটে যাচ্ছে, তাহলে 30 ব্র্যাকেটে কত থাকছে x - 6। ওকে, = 3। এটাকে গুণ করলে x² - 6x পাবো। এটা হচ্ছে 30x মাইনাস 30-র সাথে x গুণ করলে 30x মাইনাসে কি আছে আমার প্লাস 3 6 18 মানে 180। এটা কেটে যাচ্ছে, সমান 3। তাহলে আমার উপরে থাকছে 180, নিচে x² - 6x = 3। ওকে, এটা যদি আমরা বজ্রগুণন করি তাহলে আগে এই দিকটা করে নিই। আচ্ছা, এটা যদি কেটে দিই 3 6 কত পাচ্ছি 18 0। ওকে, তার মানে আমি ফ্রেশভাবে লিখি উপরে 60 x² - 6x 3 দিয়ে কাটলাম, তাহলে উপরে 1 নিচে 1। তাহলে আমার এটা থাকছে x² - 6x 1-এর সাথে গুণ করলে 60কে 60। তাহলে x² - 6x এটা এদিকে মাইনাস হয়ে যাবে। এই 60কে ভেঙে আমাকে 6 নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে চলো আমরা 60কে যদি ভাঙি 6 নিয়ে আসবো। তাহলে 60কে ভেঙে 6 কী করে নিয়ে আসবো? এটা যদি আমরা 3 দিয়ে করি 3 দুগুণে 6, এটাকে 5 দিয়ে 4 5 20। ওকে, 3 4 12, 12 থেকে 5 বাদ দিলে 6 5 11 না, হচ্ছে না। তাহলে আমরা ওকে এটাকে যদি 2 দিয়ে করি 2 দুগুণে 4। দেখো এখানে একটা আমরা ভুল করেছি। দেখো এই অঙ্কগুলো আমরা ডজনে নিয়েছি, এটা কি আছে ডজনে, এটাও ডজনে আছে, কিন্তু এখানে 3টা কি আছে 3টা ডজনে নিই। ওকে, 3টে বেশি কলম, তাহলে এটাকেও আমাকে ডজনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ডজন সমান কটি 12টি। ওকে, তাহলে এখানে কত আছে টি দেখতে পাচ্ছ, আমি কত লিখেছি এখানে 3টি, 3-এর জায়গায় আমি কত লিখবো 12, 3কে 12 দিয়ে ভাগ করলে সেটা কি হলো ডজনে চলে আসলো। ওকে, আরেকবার বলছি, দেখো আমার প্রথমে যে লিখেছি সেটা কি ছিল ডজনে, এটাও কি ছিল ডজনে। তাহলে ডজন থেকে ডজন বিয়োগ করলাম, তাহলে এখানেও আমাকে ডজন লাগবে। ওকে, তাহলে কী বললাম আরেকবার বলছি যে দেখো ডজন থেকে আমরা ডজন বিয়োগ করেছি, তাহলে এখানে টি তো হঠাৎ করে আসবে না, তাই না? ডজনই থাকবে, তাই তো? তাহলে এখানে ডজন করতে গেলে কী করতে হবে, এই 3টি আমরা জানি 1 ডজন সমান কত 12টি, তাহলে এই 3কে আমরা 12 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে 3-এর নিচে আমরা 12 যদি বসাই, এটা কাটাকাটি করি 3 অক্ষে 3, 3 4 12। তাহলে এখানে 3 না লিখে এখানে আমরা কী লিখব 1/4 করব। ওকে, তাহলে ওকে এখান থেকে একটু ভুলই হয়ে গেল। আচ্ছা, এটা কাটলাম, চলো এখান থেকে আমরা ঠিক করে নিই, কারেক্ট করে নিই। ওকে, তাহলে দেখো এখানে 30 কেটেছে, তাহলে 180, নিচে হচ্ছে x² - 6x, আর এখানে আমার কত থাকছে 1/4। এবার তো কাটাকাটি যাচ্ছে না,
তার মানে আমরা কি করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 6x, ওকে, আর এটাকে গুণ করলে 4 × 32, 2 হাতে 3, 4 × 4, 4 × 3 = 7, মানে 720। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x এটাকে এদিকে নিয়ে আসলে 720 হবে ইকুয়াল টু 0। আচ্ছা, এই 720কে আমাকে ভাঙতে হবে। ওকে, 720কে ভেঙে আমাকে নিয়ে আসতে হবে 6। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে করি তাহলে 3 দুগুণে 6, ওকে, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 × 4 = 12, 0, আবার 3 দিয়ে করলে 3 × 8 = 24, 0। ওকে, আর কি করতে পারি, এটাকে 5 দিয়ে যদি করি তাহলে 5 × 5, 5 × 6 = 30, 4 × 4 = 16, 2 দুগুণে 4, ওকে, এখান থেকে একটা 5 নিই, 3 নিই, 3 × 5 = 15, 15, 15 দুগুণে 30, তাহলে একটা 30 পেয়েছি, আর এখানে 2, 4, 4 দুগুণে কত 8, 3 × 8 = 24, তাহলে 24 আর 30 দিয়ে করি 24। দেখো 30 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে আমরা 6 পাচ্ছি, আর 30 ইন্টু যদি 24 করি তাহলে সেটা 720 হচ্ছে। ওকে, স্যাটিসফাই করে গেলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 30 থেকে 24 বিয়োগ করো, 6 পাবে, সঙ্গে এক্স 720, আবার এই দুটো সংখ্যা গুণ করো, তাহলে এটাই হবে। ওকে, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30 সাথে এক্স গুণ করলে 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমি এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস কত পাবো 30, এখান থেকে 24 কমন যাবে, তাহলে এক্স 24 কমন নিলে এখানে অবশ্যই 30 আসতে হবে। ওকে, কারণ কি এটা আর এটা কি সমান হয়। তুমি যদি 24 কমন নাও তাহলে 720কে দেখো 720 থেকে আমরা যখন ভাগলাম তাহলে আমরা যদি 24 কমন নিচ্ছি তাহলে কে পড়ে থাকছে 30 পড়ে থাকছে। ওকে, সেখান থেকেও তোমরা দেখতে পারো, তাহলে এক্স মাইনাস 30 আর এখানে থাকছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় যে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখানে দেখো এক্সের ভ্যালু -24, এটা কখনোই সম্ভব নয়। ওকে, এটি অগ্রাহ্য, এই ভ্যালুটা নিব না, আমরা নিব এই ভ্যালুটা এক্স ইকুয়াল টু 30। ওকে, তাহলে আমাদের উত্তর কী হবে, যে এখানে চেয়েছে কি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করে। তাহলে আমরা লিখব, সুতরাং কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা হবে 30 টাকা। ওকে, দেখে নাও অঙ্কটা, এইটুকু জায়গায় একটু ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে। একবার বলে দিচ্ছি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য আমরা ডজনের জায়গায় 12 লিখব না। ওকে, তাহলে অনেকটা হিসেব থেকে ইজি হয়ে যাবে, যে প্রতি ডজন কলমের মূল্য কত x টাকা ধরেছি, আর প্রতি মানে কি 1, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখব যে 1 টাকায় কলম পাওয়া যায় কটি, প্রতি মানে 1 ডজন, 1 ডজন। ওকে, 1 ডজন, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কি 1/x, আর 30 টাকায় কলম পাওয়া যায়, এখানে 30 আছে। ওকে, তো 30 টাকায় কলম পাওয়া যায় বেশি, তাহলে 30/x ডজন। আবার প্রতি ডজনে 6 টাকা কমলে, এখানে বলে দিয়েছে যদি 6 টাকা কমে তাহলে 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে ডজনে 6 টাকা কমছে, তাহলে আমরা প্রতি ডজনে 6 টাকা কমলে কলমের মূল্য কত, যেহেতু কমছে তার মানে বিয়োগ এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস আবার ঘুরিয়ে লেখো এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায়, প্রতি কথার অর্থ মানে 1 ডজন, তাহলে 1 টাকায় কত আর 30 টাকায় কত, 30/x মাইনাস 6। এবার এখানে যখন শর্ত অনুসারে লিখবে তখন কি করবে, যেহেতু এখানে বলেছে যে 6 টাকা কমলে 30 টাকা বেশি হতো। ওকে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, মনে রাখবে 30x মাইনাস 6 থেকে আমরা 30 মাইনাস x বিয়োগ করে সমান কত বসাবো 3। কিন্তু এখানে দেখো এটাও ডজন এটাও ডজন, আর এখানে 3টা কি আছে, 3টা আছে টিতে, তো টিটাকে আমাকে ডজন করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। কেন কি দেখো যে 1 ডজন সমান 12টি, তাহলে আমরা এখানে 3-এর নিচে কত লিখবো 12, তাহলে এটা পুরো ডজনে চলে আসলো। ওকে, এবার 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 4 = 12, তাহলে 1/4, আর এটা যেমনভাবে লসাগু করেছি তেমনভাবেই হবে, এখানে 180 থাকলো। ক্লিয়ার? এবার এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, মিডল টার্ম করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ক্লিয়ার?